এই গাছ থেকে আরও এর আগেও 2-3টা আরও খাওয়া হয়েছে আম। তো এখন আজকে একেবারে এই কটা একসাথে হারভেস্ট করে নিলাম, দেখব যে আমগুলোর ওজন কতটুকু হলো। এইভাবে পুরো গাছটা প্রুনিং করে নিলে এখন আমরা একটু দেখি যে এই আম গাছের কি অবস্থা, এই আমটা কি অবস্থা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জুলাই মাসের 8 তারিখ। আজকে সকালবেলা এসেও দেখলাম যে এই কাটিমন আম গাছের আম নিচে পড়ে আছে। এখনও বিকালবেলা এসে দেখতেছি যে গাছ পাকা আম ছিঁড়ে পড়ে আছে। এটা খুব সম্ভবত এই যে এখানে ছিল, এই যে এইখানটাতে। এবং দেখেন এই যে আমের কালার কি হয়েছে, মাশাআল্লাহ। এই আমটাও কিন্তু এই যে পেকে গেছে। তো এটাও হারভেস্ট করে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে মনে হয় এখন একটা আমও রাখা ঠিক হবে না, কারণ গাছটা প্রুনিং করে দেওয়া দরকার। এগুলো এখন সবই পেকে যাবে, জাস্ট 2-1 দিনের মধ্যেই এই যে রেখে দিলেই। এই আমটা শুধু কালার হয় না, এটা আড়ালে ছিল এই কারণে। তো আমগুলো হারভেস্ট করে ফেলি। এই যে এই আমটাও, এগুলো 2-1 দিন যদি পেপার দিয়ে একটু মুড়ে রাখা যায়, যেগুলো এখনও টিপ আসে নাই, এগুলো এমনি পেকে যাবে। এই যে এই টোটাল দেখেন 2, 4, 6, 7টা আম। এই আমগুলো হারভেস্ট করে নিলাম। এখন যেটা করতে হবে, এই গাছটাকে একটু প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করে দিলে কি হবে, এখান থেকে আরও নতুন নতুন শাখা প্রশাখা বের হবে, এবং এটা যেহেতু 12 মাসি কাটিমন, এটার থেকে আরও ভালো ফলন আসবে ইনশাল্লাহ। তো চলুন আমরা গাছটা একটু প্রুনিং করে দিই এখন। আর গাছ প্রুনিং করার আগে আমি সবসময় যেটা করি, আমার বাসায় যে অ্যালোভেরার ডাল আছে, এই অ্যালোভেরা দিয়ে কিন্তু এটা আমি জীবাণুমুক্ত করে নিই। তো চলুন এখন এক এক করে প্রুনিং করে দেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেহেতু আজকে ছাদের প্রায় সব গাছগুলো কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করব, তো কাজে এখন প্রুনিং করে নিলাম। সবগুলো ডালের এই যে এখান থেকে প্রুনিং করে নিতেছি। এখন আমরা একটু দেখি যে এই আম গাছের কি অবস্থা, এই আমটা কি অবস্থা। এটা এখনও, এটা অনেক বড় সাইজের একটা আম, মনে হয় 700-800 গ্রাম হবে। এটা এখনও পাকে নাই দেখতেছি, কিং চাকাপাত। এগুলো আর 2-1 দিন একটু থাক গাছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমি এই আমগুলো কিন্তু হারভেস্ট করে নিয়ে আসলাম ছাদ থেকে। তো এখন আমরা একটা এই ডিজিটাল ওয়েট মেশিন দিয়ে দেখব যে আমগুলোর ওজন কতটুকু হলো, এবং এইখান থেকে সবচেয়ে বড় যে আম, সেই আমটার ওজনটাই কতটুকু হলো। তো চলুন আমরা একটু মেপে দেখি। দেখেন এখানে কিন্তু 0 আছে, এই যে 0, 0। এখন আমরা একটু এটা ওয়েট নিয়ে দেখি। মাশাআল্লাহ, এই যে বন্ধুরা দেখেন কত গ্রাম, 910 গ্রাম। এই আর একটু দেখেন, 910 গ্রাম ওজন। এই এখানে টোটাল 7টা আম আছে, 7টা আম প্রায় 1 কেজি। এই কাটিমনগুলো এবার অতটা বড় হয় নাই, এই গাছ থেকে আরও 3-4টা আম খাওয়া হয়েছে। তো এই 7টার ওজন আমরা পাইলাম 910 গ্রাম। তো এখন দেখি এখান থেকে যে বড় যেটা, সেটার ওজন কতটুকু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমটা মোটামুটি বড়। এখানে অন্য যে আমগুলো আছে তার তুলনায়, এই যে এগুলোর তুলনায় এই আমটা একটু বড়। তো এইটা আমরা একটু এখন ওয়েট নিয়ে দেখি এটা কতটুকু হয়। তো যথারীতি আমি স্কেল আবার 0 করে নিছি।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 205 গ্রাম। এই আমটার ওজন হচ্ছে 205 গ্রাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে কাটিমন আমগুলো আমি হারভেস্ট করলাম আপনারা দেখলেন, আমি ওজন করেও দেখাইলাম। তো সেইখান থেকে এই যে আমি বাসায় আবার এই যে পেপার দিয়ে এরকম মুড়ে রেখে দিয়েছিলাম, এই 2 দিন পরে বের করে দেখি, দেখেন আরও সুন্দর টকটকা কালার কিন্তু চলে আসছে মাশাআল্লাহ। তো আমরা এখন এটা খেয়ে দেখবো যে এটা খেতে কেমন। খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে। তো একটু কেটে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে হলুদ কালার দেখতে পাচ্ছেন। এই যে খুব চমৎকার একটা কিন্তু ভিতরে কালার আসছে দেখেন। গত বছরও আমরা এই গাছের আম খেয়ে দেখছিলাম, যথেষ্ট মিষ্টি ছিল। তো এখন আমরা একটু খেয়ে দেখি এটা খেতে কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই টেস্ট এবং খুব সুন্দর একটা মিষ্টি একটা ফ্লেভার আছে। বাজারের আমে তো কম বেশি বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ থাকে। তো আমরা বাজারে যে সকল আম খাই তার থেকে এই আমটা খেতে অনেক টেস্ট নিঃসন্দেহে। এবং আরেকটা বিষয় খেয়াল করলাম যে আমি গাছ থেকে হারভেস্ট করার পরে যেটা কাটছিলাম, একটা কেটে দেখছিলাম, সেটা চামড়া যথেষ্ট মোটা ছিল। কিন্তু যখন আমি এটা 2 দিন এরকম পেপার দিয়ে মুড়ে রাখছি আর একটু বেশি পাকছে, তখন কিন্তু এখন চামড়াটা পাতলাই মনে হচ্ছে। আর একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, আসলে নিজের ছাদ বাগানের আম হারভেস্ট করে খাওয়া এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আপনারা এরকম ছাদ বাগান বা বাড়ির আঙিনায় গাছ রোপণ করতে পারেন। আশা করি আপনারাও এরকম ভালো ভালো গাছ পাকা আম খেতে পারবেন। তো সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেল হারুন ব্লগ বিডি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনারা অন্য বন্ধুদেরকে জানানোর অনুরোধ রইল। তো বন্ধুরা, এতটুকুই আজকে আপডেট দেওয়া ছিল। এইভাবে আপনারা যদি গাছের সময় মতো প্রুনিং করে দিতে পারেন এবং যত্ন করতে পারেন তাহলে আশা করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে।